না না 29শে চৈত্র নীল পুজো গেল, আর 30শে চৈত্র চড়ক পুজো গেল, আর পয়লা বৈশাখ গতকালকে গেল। এই তিনটে একটু তত্ত্ব আপনাদের বলে দিয়ে যায়। নীল ষষ্ঠী গেল 29 তারিখে, এইদিকে নীল ষষ্ঠী গেল 29 তারিখে। যারা নীল ষষ্ঠী উপবাস পালন করেন নাই তাদের জন্য বলে রাখি, গত 29 তারিখে নীল ষষ্ঠী গেল, তার 7 দিন পরে যদি পারেন অষ্টমঙ্গলার দিনে নীল ষষ্ঠীর একটা উপবাস করবেন। প্রশ্ন হবে যারা পারেন নাই তার জন্য বলি, ছেলের মঙ্গলের জন্য মা বাবা কি না করতে পারে। এইদিকে এইদিকে ছেলের যদি অসুখ হয় মা বাবা মন্দিরে গিয়ে পড়েই থাকে। সবাই শুনে নিন, নীল ষষ্ঠী পুজো 29শে চৈত্র গেছে, 29শে চৈত্র থেকে 7 দিন পর্যন্ত গুনে নেবেন। অষ্টমঙ্গলার দিনে যারা করতে পারেন নাই তারা নীল ষষ্ঠী পুজো করে নেবেন। যারা করেন নাই নিজের নিজের ছেলে আর নিজের নিজের মেয়ের মঙ্গলের জন্য বুঝিয়ে দিই। নীল ষষ্ঠী পুজো, নীল মানে নীলকণ্ঠ। নীলকণ্ঠ কার নাম জোরে বলুন? বাবা শিবের নাম। মায়েরা আচ্ছা বলুন তো, বাবা শিবের সঙ্গে বিয়ে হয়েছিল কার? সতী। সতী দক্ষ রাজা বাবা শিবকে মানে জামাইকে নিমন্ত্রণ করেন নাই, অপমান করেছিল, তাই সতী দেহত্যাগ করেছিল। জোরে বলুন, করেছিল কিনা জোরে বলবেন? 51 পীঠ, 51 জায়গায় শরীরের অংশ পড়েছিল। ভারতবর্ষে 51 পীঠ তৈরি হয়েছে, তার মধ্যে একটা আমাদের বীরভূমের তারাপীঠ, মা সতীর তারা পড়েছিল। আবার দেখবেন আসাম গেলে কামাখ্যা মন্দির, ওখানে মায়ের যোনি পতিত হয়েছিল। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। এই নীল ষষ্ঠী পুজো অ্যাকচুয়ালি কি বলুন তো? বাবা শিবের বিয়ে, বাবা শিবের সতীর সঙ্গে বিয়ে হলো, সতী মারা গেল, তারপর সেই সতী আবার জন্ম নিল নীলধ্বজ রাজার বাড়িতে নীলাবতী রূপে, বিল্লবনে মানে বেলবনে। এই নীলাবতীর সঙ্গে শিবের আবার বিয়ে হলো। এই বিয়ে হবার পর এটার নাম হলো নীল ষষ্ঠী। মায়েরা, নীল ষষ্ঠী পুজো করলে আপনাদের লাভ কি? আমি আবার বললাম, গত 29শে চৈত্র পেরোলো, আগামী অষ্টমঙ্গলার দিনে আপনার নীল ষষ্ঠী পুজো করতে পারেন। তাতে লাভ কি? তাকাবেন, কাশী ধামে একজন ব্রাহ্মণী আর ব্রাহ্মণ স্বামী স্ত্রী গঙ্গা স্নান করে কাঁদছে। এইদিকে কাশী ধামে স্বামী স্ত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণী গঙ্গা স্নান করে কাঁদছে। মা ষষ্ঠী বুড়ি মার রূপ ধারণ করে বলল, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণ, এ কাঁদছো কেন গো? কি হয়েছে? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলে উঠল, মা, আমার ছেলে মেয়ে জন্ম নেয়, 1 বছরের মধ্যেই মরে যায়, আয়ু হয় না। তা মা, তুমি তো বয়স্ক মা, আমি ওই জন্যে কাঁদছি, আমার ছেলে হচ্ছে আর মরে যাচ্ছে, আয়ু নাই, কি করলে আমার ছেলে বাঁচবে? সঙ্গে সঙ্গে ওই বুড়িমা মা ষষ্ঠী রূপ ধারণ করে বলল, শোনো, নীল ষষ্ঠী পুজোর দিনে যদি কেউ সারাদিন উপবাস থাকতে পারে, বিশেষ করে মায়েরা, আমি আবার বললাম, যারা 29শে চৈত্র করতে পারেন নাই তারা আগামী 29শে চৈত্রে যে অষ্টমঙ্গলা পড়ছে 29, 30, 1, 2, 3, 4,